রেডি না রে, ওই রেসিপিটা হয়ে যাক। চলো করা যাক। রাতে যদি এরকম রাধাবল্লভী আর এরকম আলুর দম হয় তাহলে আর কিছু মনে হয় লাগবে না সাথে। আজকের রেসিপি রাধাবল্লভী সাথে আলুর দম। প্রথমে এখানে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। ঠিক এইরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। বানানো হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে দুধ নিয়ে নিয়েছি আর কিছুটা লেবু কেটে নিয়েছি। দুধটার থেকে ছানা কেটে নিতে হবে। লেবু দিয়ে দিচ্ছি। দুধটার মধ্যে একটু ফুটে আসলে, আস্তে আস্তে ছানাটা কেটে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। অন্যদিকে আরেকটা পাত্রের মধ্যে এখানে কিছুটা মৌরি আর এখানে জিরে নিয়ে নিয়েছি। একটু হালকা করে ভেজে নিয়ে একটা পাউডার বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারের মধ্যে দিয়ে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেলে রেখে দেবো একটা সাইডে। এরপর পুরটা বানাবো রাধাবল্লভীর। প্রথমে এখানে তেলের মধ্যে আমি কালো জিরে, আদা বাটা, লঙ্কা বাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সামান্য একটু তেল মাখিয়ে ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ডালটাকে এবার আদার সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একটা হাতে এই জন্য একটু অসুবিধা হচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন, চিনি দেব। আর যে মৌরি জিরে গুঁড়োটা করেছিলাম সেই গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে একদম শুকিয়ে আমি নামিয়ে নেব। এরপর এখানে আমি স্টাফড আলুর দম বানাবো। তার জন্য আলুটার খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর ঠিক এই যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গাটা এরকম একটা চামচের সাহায্যে আমি ভালো করে পিক করে ভেতরটা পুরোটা বার করে নেব। সবকটা আলু ঠিক এইভাবে আমি ভেতরটা পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে জল দিয়ে রেখে দিচ্ছি যাতে আলুটা কালো না হয়ে যায়। এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে একটা একটা করে আলু ছেড়ে দেব। আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব, একদম নরম হওয়া পর্যন্ত। বেশ লাল করে ভেজে আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে রাখবো। সবকটা আলু এরকমভাবেই ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো সব ভাজা হয়ে গেলে এরকমভাবে তুলে রেখে দেব। এরপর আলুর দমে একটা মশলা বানিয়ে নেব। কড়াইয়ে একটু জলটা গরম করতে বসিয়ে পেঁয়াজ, আদা, লঙ্কা, কাজু বাদাম এখানে একটু সেদ্ধ করে নিতে হবে। একটু সেদ্ধ হয়ে আসলেই মিক্সির জারের মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে। আর সাথে একটু নারকেল কোড়া দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটার থেকে একটু গন্ধ ছাড়লেই যে পেঁয়াজ আদার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এটা দিয়ে আলুর দমের মশলাটা বানাবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি দেব, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে একটু মশলাটা এবার কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব যাতে কোনো রকমভাবে নিচে লেগে না যায়, পুড়ে গেলে বাজে হয়ে যাবে। মশলাটা ততক্ষণ কষানো হোক। অন্যদিকে যে ছানাটা বানিয়েছিলাম সে ছানাটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ঠিক এরকমভাবে একটু মেখে নেব। এরপর মিক্সি জারের মধ্যে কাজু বাদাম কিশমিশ দিয়ে একটু ঘুরিয়ে নেব। ঘোরানো হয়ে গেলে ছানাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আলুর দমের ভেতরে যে স্টাফটা করব সেটার জন্য একটা পুর বানাচ্ছি। নারকেল কিছুটা নিয়েছি, পেছনের কালো অংশটা বাদ দিয়ে নারকেলটাকেও ঘুরিয়ে নেব। দিয়ে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার স্বাদ মতো একটু চিনি দেব আর নুন দেব। আর যে জিরে মৌরির পেস্টটা পাউডারটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো কিছুটা। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে ছানার সাথে মিশিয়ে নেব। আর দেখুন আমাকে কে সাহায্য করেছে। অনেক সাহায্য করেছে এই রান্নাটা করতে। মা, আমি আর আমার মেয়ে 3 জন মিলেই কিন্তু রান্নাটা করেছি। যেহেতু অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা সময় লেগেছে রান্নাটা করতে। এরপর একে একে আলুর মধ্যে ঠিক এইভাবে
স্টাফিংটা ভরে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু আমার মেয়ে একটা একটা করে আলুর মধ্যে ছানা নারকেলের স্টাফিংটা ভরে দিচ্ছে। ঠিক এইভাবেই একটু চেপে চেপে ভরে নিতে হবে পুরটাকে। সবকটা আলুর মধ্যেই এইভাবে পুরটাকে ভরে নেব। ভরে নিয়ে একটা সাইডে রেখে দেব যাতে রান্নাটা করতে সুবিধা হয়। সবকটা আলুর মধ্যে ভরা হয়ে গেছে। এরপর মশলাটাও কষানো হয়ে গেছে, কিন্তু এর মধ্যে একটু এবার জল দেব। খুব সামান্যই জল দেব, খুব বেশি নয়। জল দিয়ে মশলাটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ফুটে আসলেই এর মধ্যে আরেকটা জিনিস দেব। যে পুরটা বানিয়েছিলাম ছানা নারকেলের, সেই পুরটা একটু বেঁচে গেছিলো, সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। খেতে ভালো লাগবে। আর সাথে দিচ্ছি জিরে মৌরির যে পাউডারটা, সেটা। মশলাটা আরেকটু হতে থাক। এর মাঝখানে আমি ময়দাটা মেখে রেখে দেব যাতে একটু ময়দাটা সময় পায়। এর মধ্যে আমি নুন, চিনি, যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা, আর একটু বিউলির ডাল ছিল সেই ডালটাকে দিয়ে দিচ্ছি। আর বেশ খানিকটা তেল দেব। ভালো করে এবার ময়ামটাকে একসাথে মিশিয়ে নেব সব কিছু। সাথে একটু আদা আর লঙ্কার পেস্টও দিয়েছি যাতে খেতে ভালো লাগে। এরপর মাখবো কিন্তু একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে। ময়দাটাকে মেখে আমি রেখে দেবো একটু রেস্টে, তাহলে কিন্তু রাধাবল্লভীটা খুব ভালো হবে। একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে আলুর দমের মশলাটা কিন্তু একদম রেডি। এরপর এর মধ্যে একে একে যে স্টাফড আলুটা ছিল সেটাকে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একদম নামানোর সময় দেব, মশলাটা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, নাহলে আলুর দমের পুরটা কিন্তু বেরিয়ে আসতে পারে। আর আলু ভালো মতো আমার ভাজা ছিল, তাই খুব বেশি ফোটানোর দরকার নেই। আলুটা দিয়ে একটু পরেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আলুর দমটা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি এখানে নামিয়ে রাখছি। আলুর দমটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আপনারা লুচি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন এরকমভাবে, বানিয়ে অবশ্যই দেখবেন। এরপর ময়দাটা বেশ কিছুক্ষণ রেস্টে ছিল। এরপর এর থেকে আমি লেচি কেটে নেব। ঠিক এইভাবে করে নিচ্ছি যে লেচিগুলো যাতে একদম সমান মাপের হয়। সবকটা লেচি এরকমভাবেই ময়দার থেকে কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপর একটা করে গুটি নিয়ে, যেভাবে একটা বাটি বানায় পুর ভরার জন্য, সেই একটা বাটি বানিয়ে নিচ্ছি। নিয়ে যে ডালের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে ভেতরে দিয়ে খুব ভালো করে মুখটাকে কিন্তু এভাবে সিল করে দিতে হবে, যাতে বেলার সময় কোনো রকম অসুবিধা না হয়, পুরটা যাতে বেরিয়ে না যায়। এইভাবে সবকটা বল আমি বানিয়ে নেব। এরপর খুব ভালো করে একটু এই বেলনার গায়ে তেল মাখিয়ে নিচের দিকে ঠিক এরমভাবে নামিয়ে নামিয়ে বেলে নিতে হবে, তাহলে কিন্তু কোনোভাবেই ফাটার চান্স থাকবে না। তেলে দিলে কিন্তু ছড়িয়েও যাবে না। ব্যাস এরমভাবে বেলে নেব। আর ঠিক এরকমই মোটা রেখেছি আমি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে দেব। রাধাবল্লভী ভাজার সময় তেলটা কিন্তু একটু হাইয়ের দিকেই রাখতে হবে। এই রকমভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এরপরে আমি উল্টে আরেকটা পিঠ ভেজে নেব। আর রাধাবল্লভী একটু লাল করেই ভাজে, তাই এপিঠ ওপিঠ উল্টে ভালো করে লাল করে ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নেব। আরেকটাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখুন এরকম হালকা হালকা চাপ দিতে দিতে কিন্তু নিজেই ফুলে উঠবে। তারপর উল্টে দেব। এইভাবেই সবকটা রাধাবল্লভী কিন্তু এপিঠ ওপিঠ উল্টে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। সবকটা রাধাবল্লভী ঠিক এইভাবে ভেজে নিতে হবে। রাধাবল্লভী ভাজা রেডি। এরপর আলুর দমটা একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা এই আলুর দমটা লুচি পরোটার সাথেও কিন্তু খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর আজকে আমি রাধাবল্লভীর সাথে সার্ভ করেছি। রাধাবল্লভীগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে, একটুও কিন্তু ফেটে যায়নি। একটু সময় লাগবে করতে রেসিপিটা, তবে খেতে কিন্তু খুবই ভালো হবে। আপনারা করলে অবশ্যই বুঝতে পারবেন। কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন। আর অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে। নমস্কার।